আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, এখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, স্নেহ ভালোবাসা কি সে তো মন বোঝে না। আইরে যদি পিছন থেকে প্রভু কখনো কেউ ডাকে 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 গো নাম ধরে, চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। আবার সেই যন্ত্রণা, এলোমেলো এলোমেলো চিন্তার ঢেউগুলো আমার সব কিছু গুলিয়ে দিয়ে যাচ্ছে। আবার সেই যন্ত্রণা, মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা। বাবু কে এ কি? আবার তুমি কেন এখানে এসছো? দেখতে এসেছি খোকা বাবু, তোমায় দেখতে এসেছি। কেন কেন আমাকে দেখতে এসছো? জানি না, আমি তোমার কে? জানি না, শুধু মনে হয় তুমি যেন আমার কত জন্মান্তরের চেনা। তাই তোমায় দেখলে আমার মনের সব কষ্ট দূর হয়ে যায় বাবু, মনের সব কষ্ট। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। যাও যাও, তুমি বেরিয়ে যাও। আমায় তাড়িয়ে দিও না, সারা পৃথিবীতে আজ আমার কেউ নেই। নিয়তির অভিশাপে সব হারিয়ে গেছে, তাই তো আজও আমি সারা পৃথিবীতে আমার হারানো ধনের সন্ধান করে ঘুরে বেড়াচ্ছি গো। তোমার কি হারিয়েছে? আমার 7 রাজার ধন মানিক। আগন্তুক, হ্যাঁ, আমার মনে হয় আমার মানিককে এবার ফিরে পাবো। কোথায় কোথায় আছে তোমার সেই মানিক? ওই তো লুকিয়ে আছে তোমার হৃদয়ের মাঝে। আমার মাঝে? হ্যাঁ গো, হ্যাঁ, তোমার মাঝে। তোমার দু চোখে এত বিষাদের ছায়া কেন? মনে হয় যেন কত রাত তুমি ঘুমোওনি। এসো খোকা বাবু, তুমি আমার ছোটবেলার মানিকের মতো আমার কোলে মাথা রেখে এসো। আর আমি তোমার ছোটবেলার মানিকের মতো তোমাকে বুকে জড়িয়ে বলবো, আমাদের খোকা ঘুমালো, পড় জুড়ালো, গড়ি দিয়ে দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, খাজনা দিব কিসে। পাগলা, আবার কি জন্য এই ঘরে ঢুকেছিস?
মামা বিশ্বাস করো বাবু, আমি কোনো কিছু চুরি করতে আসিনি। আমি খোকা বাবুকে দেখে আমার কেমন যেন মায়া হলো, আর সেই মায়ার টানে আমি এই বাড়িতে ঢুকে পড়েছিলাম। দূর হয়ে যায়। আবার কখনো যদি এ ঘরে ঢুকি, আমি তোকে খুন করে ফেলবো পাগলা। না বাবু না, এমন কথা বলো না। আমি খোকা বাবুকে আমি একটু চোখের দেখা দেখেই চলে যাব। আর তোমার পায়ে পড়ি বাবু, এবারে দরজা তুমি আমার জন্য বন্ধ করে দিও না, আমার জন্য বন্ধ করে এই, দিও এই, না। পাগলা, মাথার বাইছে। না, না, ছাড়বো না। আগে বলো, তুমি আমার খোকা বাবুকে একটু দেখতে দেবে? আমি খোকা বাবুকে একটু চোখের দেখা দেখেই চলে যাব। তবে না। একটা অসহায় মানুষকে মারতে তোমার লজ্জা করছে না? তোমার এই হাত একটু কাঁপে না? মারুক না খোকা বাবু, যত খুশি মারো। আঘাতে আঘাতে আমার দেহের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়ে আমি সব সহ্য করতে পারবো খোকা বাবু, আমি সব সহ্য করতে পারবো। কিন্তু আগন্তুক, কিন্তু তুমি যেন কখনো আমাকে আমার এই ভয়ঙ্কর চেহারা দেখে দূরে তাড়িয়ে দিও না, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না খোকা বাবু, আমি মরেও শান্তি পাবো না। আগন্তুক, আগন্তুক, এই পাগলাটার উপর তোরে তো দয়া কেন বলতে পারিস? ও যে আমায় এক অদৃশ্য মায়া জালে বেঁধে ফেলেছে মামা। কি বললি? মায়া জাল? তাহলে তুই পাগলাটা তোকে আবার অসুস্থ করে দেবে রে ভাগ্নে। মামা, না, এমন করে হোক ওই পাগলাটাকে তোর কাছ থেকে আমি সরিয়ে দেব। মামা, খবরদার মামা, ওর কোনো ক্ষতি তুমি করতে পারবে না। করবো করবো তোর ভালোর জন্য। প্রয়োজনে আমি খুনি সাজতে প্রস্তুত। কিন্তু কিন্তু তাই ওকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব, মুছে দেব। কে কে ওই আগন্তুক? ওই আগন্তুকের গান শুনে আমার কি মনে হলো যেন আমার বাবাও আমার মাথায় হাত বুলিয়ে ঠিক এভাবে গাইতো, হে রাত নামে দু চোখে ঘুম জোড়া, লাল পরি নীল পরীর কল্পনা। রাত নামে দু চোখে ঘুম জোড়া, লাল পরি নীল পরীর কল্পনা। স্বপ্নেরই দেশেতে চলো যায় একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা, যেখানে চাঁদ মামা গান শোনা। স্বপ্নেরই দেশেতে চলো যায় একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা। রাত নামে দু চোখে ঘুম জোড়া, লাল পরি নীল পরীর কল্পনা। জোনাকি রায় আসে নিভে যায়,
রাত পাখি আধারে দেখে যা, প্রহরে প্রহরে ডাকে ওই তারারা, ডাকে রে তারারা কি আশা, রায় আসে নিভে যা, রাত পাখি আধারে দেখে যা, প্রহরে প্রহরে আকাশের ওই দূরে জাগে রে তারারা, জাগে যা, ডাকে রে তারারা দেখে যা, স্বপ্নেরই দেশেতে চলো যায় একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা, যেখানে চাঁদ মামা গান শোনা, যেখানে চাঁদ মামা গান শোনা। আবার সেই যন্ত্রণা, এলোমেলো ঢেউগুলো আমায় সেই মাথাটা ছটফট করছে। কে আছো, কে আছো তোমরা? আমার ওষুধ নিয়ে এসো। কে আছো, কে আছো? আমার ওষুধ নিয়ে এসো। তুমি তুমি আমার ওষুধ এনেছো, দাও দাও। এই ট্যাবলেটেই তো আমার সমস্ত যন্ত্রণা ম্লান করে দিয়ে আমার দুই চোখে ঘুম এনে দেবে। দাও 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 দাও, তাড়াতাড়ি দাও। বাবু, ওটা তুমি খেও না, ওতে বিষ মিশানো আছে। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। না, মিথ্যে নয় দাদা বাবু, মিথ্যে নয়। এতদিনেও তুমি বুঝতে পারলে না? ওই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি ঘুমে ঢলে পড়ো। ঘুম ভাঙলেই সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতে পারো না। ওতে যদি বিষ মিশানো নাই থাকে তাহলে কেন কেন এমন হবে? তুমি ঠিক কথাই বলেছো রামদা, তুমি ঠিক কথাই বলেছো। না, ঠিক নয়। ওকে তুমি এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দাও, তা না হলে ও তোমাকে সুস্থ হতে দেবে না। এই মানুষটাকে কোলে পিঠে করে এতটি বড় করে তুলেছে, তার ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার চেয়ে অনেক বেশি আছে বৌদিমণি। চাকর হয়ে এতদিন যা করেছো সেটা মাইনের লোভে করেছো। বলেছো বৌদিমণি, আমি চাকর। মাইনের লোভে এই মনিবের ছেলেকে আমি নিজের ছেলের মতো মানুষ করেছি, কিন্তু কিন্তু তুমি কি তা স্ত্রী? আজ প্রায় 1 মাস তোমাদের বিয়ে হয়েছে। এই 1 মাসে তুমি কতটুকুই বা কি করেছো বলো দেখি। রামুদা, ঠিক তুমি ঠিক। যে নারী তার আদর যত্ন সেবা দিয়ে স্বামীর মন জয় করতে পারে না, তার স্ত্রী হওয়া সাজে না বৌদিমণি, স্ত্রী হওয়া সাজে না। আমি ঠিক ঠিক তুমি নারী জনক। যে নারী তার আদর যত্ন সেবা দিয়ে স্বামীর মন জয় করতে পারে না, তার স্ত্রী হওয়া সাজে না বৌদিমণি, স্ত্রী হওয়া সাজে না। রামদা রামদা রামদা, শুনে যাও রামদা। মল্লিকা, তুমি তাহলে রোজ রাতে আমায় একা ঘুম পাড়িয়ে তুমি অন্য ঘরে রাত কাটাও? আমার 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 ক্ষমা ক্ষমা করে দাও গো, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? ক্ষমা চাইছো মল্লিকা, ক্ষমা? কিন্তু তুমি কি ওই তোমার ক্ষমার বিনিময়ে আমার হারিয়ে যাওয়া বিশ্বাসটুকু ফিরিয়ে দিতে পারবে মল্লিকা? ফিরিয়ে দিতে পারবে আমার লাঞ্ছিত প্রতারিত ভালোবাসাকে? আমি আমার ভালোবাসা দিয়ে আবার তোমার সব কথা পূর্ণ করে দেব। চাই না, চাই না তোমার ওই নকল ভালোবাসা, চাই না। তুমি যদি পারো আমার একটুকু ঘুম পাড়িয়ে দাও, আমায় চির নিদ্রায় ঘুম পাড়িয়ে দাও মল্লিকা। আমি ঘুমোতে চাই, তুই আমায় চির নিদ্রায় ঘুমাই।
সত্যি সত্যি তুমি কান্নার একটি ধারণ করেছো। আমার অভিনয় তোমার খুব ভালো লেগেছে তাই না? দারুণ পছন্দ হয়েছে। তুমি তো একদম তাক লাগিয়ে দিয়েছো মারি। ওই শালা মহেশ বাবু পর্যন্ত তোমার প্রশংসায় পঞ্চমুখ। আর তুমি? আমি তো চাইতে বুঝতে পারছি না ওই পাগলা বাবুটাকে তুমি এত তাড়াতাড়ি কাবু করলে কিভাবে। তবে মল্লিকা, তোমাকে এখনো এখানে 6 মাস চাকরি করতে হবে। তারপর ওই 6 মাসের মাইনাটা পেলে তারপর টাকা ছাড়া তুমি কি কিচ্ছু বোঝো না? টাকা ছাড়া চাইবার আছে কি? টাকাই তো সব। টাকা আছে, টাকা বউ টাকা। হ্যাঁ, ভালো কথা। তোমার জন্য আমি একটা মুক্তার হার হার নেবে না? নেব, তবে ওই হার নয়, ওর চেয়ে আরো বেশি, আরো দামি, আর সেটা হবে তোমার সর্বহারা জীবনী বুক ভরা 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 হাহাকার। হাহাকার। মল্লিকা, মল্লিকা, মল্লিকার চোখে জানো সে কিসের ঝড় উঠেছে, কিসের ঝড় উঠেছে। তাহলে কে খুব হাহার। কিন্তু না না, মল্লিকা আমাকে ভুল বুঝেছে। কিন্তু ও তো নিজেই চেয়েছিল এখানে কাজ করতে। তাহলে কি মল্লিকা না শালা কিছুই বুঝতে পারে না। মেয়েদের শুধু বোঝাটাই দেয়, ওদের মনটা কিন্তু শালা ভালো না। চৈতালি মাই সুইট ডার্লিং, এতদিন পর তোমায় কাছে পেয়ে জানতে পারলাম তুমি কত সুন্দর। আমি তো তোমাকে প্রথম কাছে পেলাম, তোমার স্পর্শে আমার সারা শরীরে শিহরণ জেগে উঠছে। তাই তো আমার এই মন যেন মুক্ত বিহঙ্গের মতো ওই নীল আকাশে ভেসে যেতে চাইছে। ভাসবো চৈতালি ভাসবো, ওই মুক্ত বিহঙ্গ বিহঙ্গির মতোই আমরা প্রেমের নীল আকাশে বাসা বেঁধে ভেসে যাব। আর ভালোবাসার রামধনু রং নিয়ে আমরা আবার শুরু করব আমাদের নতুন স্বপ্ন। বসন্ত দাদা, আজ আমি সাথে তোমারই সাথে, আজ আমি সাথে তোমারই সাথে, হাসিতে খুশিতে জীবন ভরিয়ে দেব। আজ আমি সাথে তোমারই সাথে, আজ আমি সাথে তোমারই সাথে। কাল হলো বাজিমা, আজ আছে সারা রাত। কাল হলো বাজিমা, আজ আছে সারা রাত। তুমি আমার, আমি তোমার, আর কি বলো চাই। আজ আমি সাথে তোমার সাথে, আমি সাথে তোমার সাথে, আমি সাথে। একি, তুমি এখানে? তোমাদের এই অপরূপ প্রেমের দৃশ্যটা আমি দু চোখ ভরে দেখতে এলাম। তো তোমরা এরকম অপরাধীর মতো দুজন দুজন থেকে সরে গেলে কেন? আরো কাছে এসো, কাছে। আর আমি তোমাদের এই অপরূপ দৃশ্যটা দেখে মাননীয় দর্শকবৃন্দকে বলি, মাননীয় দর্শকবৃন্দ, আপনারা হয়তো যাত্রা সিনেমা থিয়েটারে অনেক অনেক
বিভিন্ন প্রেমের কাহিনী দেখেছেন, কিন্তু আজ বাস্তবের এই খোলা রঙ্গমঞ্চে দু চোখ ভরে দেখুন একজন ভাসুর আর ভাতৃবধূর নগ্ন প্রেমের চিত্র। ব্যারিস্টার বসন্ত রায়, ভাইয়ের সম্পর্কটা তুমি অনেক দিক আগে কলঙ্কিত করেছো, তাই ইচ্ছে করলে তোমার হাতটা ভেঙে আমি ভাইয়ের সম্পর্কটাকে মুছে ফেলতে পারি। একটা কথা শুনে রাখ প্রশান্ত রায়, তোকে আমি ছোট ভাই বলে কোনোদিনই স্বীকার করি না। তা কেন করবে ব্যারিস্টার সাহেব? আপনি হলেন ভদ্রলোক ব্যারিস্টার, এই কুলিটাকে নিজের ভাই বলে ভাবতে লজ্জা হয়, কিন্তু কিন্তু এই কুলিটার বউকে নিজের বউ বলে ভাবতে তো লজ্জা করে না? বেশ করেছে, তাতে তোমার কি? একটা কথা শুনে রাখ প্রশান্ত, একটা কথা শুনে রাখ, এই চৈতালিকে আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। তোমাদের কামান্দ ভালোবাসাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো ব্যারিস্টার সাহেব। প্রশান্ত, Shut up! দ্বিতীয়বার আমার নামটা মুখে উচ্চারণ করলে তোর ওই মুখটাই আমি চিরদিনের মতো ভেঙে দেব শয়তানে। 100 বার উচ্চারণ করব, 100 বার উচ্চারণ করব। তুমি কি ভেবেছো তোমার মতন গুন্ডার ভয় আমি চুপ করে থাকবো, সবকিছু মেনে নেব? নেবে নেবে, আমি শিক্ষিত ভদ্র বাড়ির সন্তান বলে এতদিন তোমার সমস্ত অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর নয় চৈতালি। এবার থেকে অবাধ্য স্ত্রীর প্রতি স্বামীর যেটা করা দরকার আজ থেকে আমি সেটাই করব। প্রশান্ত, চলে এসো, ছেড়ে দাও। চলে এসো চৈতালি। ছেড়ে দাও বলছি, আমার হাত ছেড়ে দাও বলছি। না, এতদিন তুই যাকে কুলি বলে তুলে সরিয়ে রেখেছিস, আজ সেই কুলিটাই জোর করে ছিনিয়ে নেবে তার স্বামিত্বের অধিকার। ছেড়ে দাও বলছি। চলে আয়, না! চলে আয় বলছি। আমাকে আপনি বাঁচান স্যার, আমাকে আপনি বাঁচান। ওই অসভ্য লোকটা আমাকে একা পেয়ে আমাকে বলাৎকার করতে চেয়েছে স্যার। চৈতালি, স্যার, স্যার আপনি একমাত্র সাক্ষী স্যার, আমি আপনার বোনের মতো স্যার, তাই বলছি আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি স্যার, আমার নারীত্বকে অসম্মান করার জন্য ওকে আপনি অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট করুন। চৈতালি, চৈতালি তুমি যাও না, চৈতালি। খবরদার, পালাবার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে গুলি করতে বাধ্য হব। আপনি আপনি বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন, ও ও যা বলে গেল তা সম্পূর্ণ মিথ্যে। আসলে ও আমার এত সাহস তোমার? প্রকাশ্য দিবালোকে তুমি মহিলার শিলধানি করতে চাও? এই হাত দুটোকে ভেঙে দেবো। জামাই! বিশ্বাস, আপনি আপনি বিশ্বাস করুন স্যার, আমি আপনাকে আবার বলছি স্যার, আপনি বিশ্বাস করুন, ও ও যা বলুন, আমি সম্পূর্ণ নির্দোষ স্যার। যা বলার আদালতে গিয়ে বলবে। আমি যা নিজের চোখে দেখেছি তার উপর ভিত্তি করে তোমাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম। অ্যারেস্ট করে একে। তোর তোর হাতে হ্যান্ডকাপ কেন? কি করেছে? কি করেছে? আপনি ওকে চেনেন মাস্টার মশাই? হ্যাঁ হ্যাঁ চিনি। কি করেছো? কোন অপরাধে আপনি ওকে অ্যারেস্ট করেছেন স্যার? একজন ভদ্র মহিলার প্রকাশ্য দেবালোকে শিলধানির অপরাধে ওকে আমি অ্যারেস্ট করেছি মাস্টার মশাই। প্রশান্ত, প্রশান্ত একজন ভদ্র মহিলা। হতভাগা, কুলঙ্গার, এত জঘন্য তোর এতদিন কিছুই এই শিক্ষায় পেয়েছি। আমার মান সম্মান জলাঞ্জলি দিয়ে এই বংশের মান সম্মান নষ্ট করে
এ তুই কি করলি রে হতভাগা? মাস্টার মশাই, আপনি আপনি ওকে দিয়ে যান স্যার, ওকে আপনি আমার সামনে থেকে দিয়ে যান। ওকে ওকে এমন শাস্তি দেবেন স্যার, এমন শাস্তি দেবেন যাতে সমাজের কোন মানুষ আর এই মা বোনেদের সম্ভ্রম হানি করতে সাহস না পায়। না, চুপ চুপ, আমার সামনে থেকে চলে যা। এবার থেকে আমি জানবো আমার আমার আদর্শের গর্ব, আমার একমাত্র ভরসা, আমার আদরের প্রশান্ত প্রশান্ত মারা গেছে। বর্দা, তুমি 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 আজ আমায় চিনতে পারলে না বর্দা? আজ আজ তুমি নিজের আদর্শকে এত এত সহজে ভুল বুঝলে? যা যা, তুই চলে যা হতভাগা, তোকে আমি সহ্য করতে পারছি না। যা, চলে যা এখান থেকে। বেশ, তাই হোক, তাই হবে বর্দা। যার জীবন থেকে আজ সত্য হারিয়ে গেছে, প্রশান্ত, যার নিষ্কলঙ্ক মনে প্রাণে আজ শুধু ওই মিথ্যে ক্ষত চিহ্ন, সেই লম্পট দুশ্চরিত্র প্রশান্ত আজ তোমাদের এই সভ্য সমাজ থেকে দূরে বিদায় নিয়ে ওই নরকের অন্ধকারে হারিয়ে যেতে চললো বর্দা, হারিয়ে যেতে চললো। তবে যাবার সময় একটা কথা তুমি ভালো করে শুনে রেখো বর্দা, একটা কথা বিশ্বাস করো বর্দা, এ যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয় বর্দা, এ যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। ঘোর ছেড়ে বনবাসে যায়, পরকে আমন করলো বিধি, আপন জীবন ঘড়ি ছেড়ে ঘোরের বনবাসে যায়, বিদিনে ঘরের বনবাসে যায়, ঘড়ি ছেড়ে ঘরের বনবাসে যায়, বনবাসে যায়, বনবাসে যায়। বলেছিলে সেই রাতে সময় তো নেই হাতে, বলেছিলে সেই রাতে সময় তো নেই হাতে, আজ কথা রাখবে তো পাশে তুমি থাকবে তো, বলো না এই রাতে থাকবে কে সাথে, বলো না এই রাতে থাকবে কে সাথে, বলেছিলে সেই রাতে সময়
বাহ, চমৎকার সেজে বৌদি, চমৎকার চমৎকার তোমার মানসিকতা। আজ আজ শেষদার বিচারের রায় বেরোলো। মিথ্যে করোনা মাথায় নিয়ে শেষদার 5 বছরের জন্য জেলে গেল। আর তুমি কিনা বাড়িতে বসে মনের আনন্দে গান গাইছো বৌদি। তাহলে তুমি কি ভেবেছিলে তোমার ওই চরিত্রহীন লম্পট দাদার জন্য ঘরে বসে আমি মনের দুঃখে কাঁদবো? তোমার পাষাণ হৃদয়ে কান্না বলে যে কিছু নেই তা আমি জানি। নইলে নইলে শেষ বিচারকালে তার চোখের জল দেখতে অন্তত তুমি একটি বার হলো তার কাছে যেতে। হ্যাঁ, ভারী তো আমার ভালোবাসার মানুষ, তার জন্য আবার দুঃখ প্রকাশ করতে হবে? ওটাকে আমি মানুষ বলেই মনে করি না। হ্যাঁ হ্যাঁ, সে তো বলবেই। কিন্তু একটা কথার তুমি জবাব দিতে পারো বৌদি, ওই অমানুষটা যদি না থাকতো, কে কে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে নিয়ে আসতো? কে কে তোমার সমস্ত কলঙ্ক মেনে নিয়ে ওই স্মৃতিতে পরিয়ে দিত পবিত্র সিঁদুর? এই নে তার জবাব। আপনি এসেছেন, দেখুন না সুশান্ত আমার ঘরে ঢুকে আমাকে কি সমস্ত নোংরা কথাবার্তা বলছিল। আমি রাজি হইনি বলে আমার হাত ধরে দেখুন না। ছি ছি সেজ বৌদি, ছি। তোমার মনটা যে অপবিত্র সেটা আমি জানতাম, কিন্তু কিন্তু তোমার এই চরিত্রটাও যে অপবিত্র তা তা আমার জানা ছিল না বৌদি, তা আমার জানা ছিল না। কি বললে? কি বললি রাস্কেল? গুরুজনের মতোই থাকাই ভালো। গুরুজন যদি পায়ের নিচে থাকে, নইলে তাকে আমি মাথায় করে রাখবো না। খবরদার মেজদা, আর একটা আঘাত করলে আমি কিন্তু তোমার সম্মান রাখতে পারবো না। আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। যে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার অন্নে প্রতিপালিত হয়, সে বাড়ি আমার। সে বাড়ির একমাত্র গার্জিয়ান আমি। বসন্ত, তুই তুই এই বাড়ির গার্জেন? তুই নয়তো কি? আমি কষ্ট করে সারাদিন পরিশ্রম করে রোজগার করব, আর সেই রোজগারের টাকায় তোমরা গুন্ডা পুষবে? গুন্ডা? হ্যাঁ, গুন্ডাই তো। আপনার এই পোষা গুন্ডাটা আমার ঘরে ঢুকে আমাকে নোংরা মন্তব্য করছিল। উনি এসে তার প্রতিবাদ করায় ওনাকে মারতে যাওয়া হয়েছিল। বৌমা, বলো না সেজ বৌদি, বলো না। মিথ্যে কলঙ্কের কাহিনী বানিয়ে বানিয়ে নিজের চরিত্রটাকে আর তুমি ছোট করো না। নইলে সুশান্ত, নইলে সারা জগতের মানুষ তোমায় ঘৃণা ফুৎকার ফেলবে, আর মিথ্যে হয়ে যাবে দেওর বৌদির এই মধুর সম্পর্ক। ওদের মিথ্যের বিরুদ্ধে হয়তো আমার কাছে কোনো প্রমাণ নেই বরদা, কিন্তু আমি ওই ভগবানকে সাক্ষী রেখে আর তোমাকে ছুঁয়ে বলছি, আমি কোনো অপরাধ করিনি বরদা, আমি কোনো অপরাধ করিনি। আমি ওই আকাশের চন্দ্র সূর্যের মতোই নিষ্কলঙ্ক বরদা, আমি ওই আকাশের নক্ষত্রের মতোই নিষ্কলঙ্ক। সুশান্ত, ঠিক ঠিক এমনি করে আমার প্রশান্ত একদিন আমার হাতে ধরে কেঁদেছিল, বলতে চেয়েছিল সে কোনো অন্যায় করেনি, কিন্তু আমি সেদিন অভিমানে অন্ধ হয়ে ওকে ভুল বুঝিয়েছিলাম। কিন্তু না না, আজ আমি সে ভুল করব না। তোমরা তোমরা আমার সুশান্তর গায়ে কলঙ্কের কালি ছিটাতে চাও, তবু আমি বলবো আমার ভাই সুশান্ত কোনো অন্যায় কাজ করতে পারে না। যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে এক মুহূর্ত আমি থাকতে চাই না।
তুমি থাকবে কোথায়? ও আমার কাছে থাকবে। কি বলি বসন্ত, তোর কাছে? আমি ডিনাকে ডিভোর্স দিয়ে এই চৈতালিকে আবার বিয়ে করব। বসন্ত, তার আগে আমি ডিনার বিরুদ্ধে আদালতে আবেদন করব। এর জন্য আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ডিভোর্স পেপার আনবে, আমি সই করে দেব। তুমি স্বেচ্ছায় সই করে দেবে বৌমা? হ্যাঁ দাদা, আমি ঠিকই বলছি। স্বামী তো আর জানোয়ার নয় যে তাকে বশ করে রাখতে হবে। বৌমা, তা রাখবে কেন? স্বামীর যে দামি জিনিস যে বাড়িতে পেয়ে গেছে। তুমি ঠিকই বলেছো বোন, আমি পশারি নই, আমি পূজারিনী, তাই সংসার মন্দিরে আমার যোগ্য স্থান। চলে এসো চৈতালি, আজ থেকে আমরা এই দুজন এই সংসার থেকে আলাদা থাকবো। যাস না রে বসন্ত, যে আমাদের ছেড়ে চলে যাস না। আজ আজ আমার চাকরি নেই, পেনশনটুকুও পাই না। তুই তুই আমাদের ছেড়ে চলে গেলে আমরা যে না খেতে পেয়ে মরে যাবো রে ভাই। তাছাড়া তোদের দুজনের মধ্যে সম্পর্ক যাই থাকে না কেন, ও আজ তোর ফাদারের মতো। তোদের দুজনের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক রে। সেই ভাই বোনের মধুর সম্পর্কটাকে কলঙ্কিত করে এবারের মান সম্মান নষ্ট করতে পারিস না রে ভাই। এই ভুল তুই করিস না। আমি তোর বড় ভাই হয়ে তোর হাত ধরে আমি অনুরোধ করছি, এ ভুল তুই করিস না রে ভাই। এ ভুল তুই দূর হয়ে যাও আমার সামনে থেকে। বসন্ত, তুই আমায় মারলি রে ভাই। আমি যে তোর বড় ভাই রে, বড় ভাই। আমার গায়ে হাত তুলতে তোর বিবেকে এতটুকু কষ্ট হলো না রে? মনে এতটুকু কষ্ট হলো না? কষ্ট হলো না রে? আপনি চুপ করুন, শান্ত হন। দেখলে তো বৌমা, দেখলে আমার ব্যারিস্টার ভাইয়ের বিবেকের বিচারটা তুমি নিজের চোখে দেখলে তো বৌমা। অথচ এই ভাইকে আমি ব্যারিস্টার পড়ানোর জন্য আমার শেষ জীবনের শেষ সঞ্চয়টুকু পর্যন্ত বিলিয়ে দিয়েছি। আর তাই দেখে পাড়া প্রতিবেশী সবাই বিদ্রুপ করে বলতো, ও হেমন্ত ভাই কখনো কারো আপন হয় না, কোনদিন কারো আপন হতে পারে না। চলে এসো আর বসন্ত। তাই দেখে চলে এসো। তখন আমি অহংকারে গর্ব করে বলতাম, আমার ভাই বসন্ত আর পাঁচটা ভাইয়ের মতো নয় গো, ভাইয়ের মতো নয়। জানো মা, এখন আমার সকল অহংকার, সকল গর্ব আজ আমার মাটিতে মিশে গেছে। তাই তো আজ আমার বলতে ইচ্ছা করে, জগতে ভাই কখনো কারো আপন হতে পারে না, কোনদিন কারো আপন হতে পারে না। আপনি শান্ত হন, শান্ত হন। আর তোকে আমি আটকাবো না, চলে যা, তোরা চলে গেছিস ভালো হয়ে। আমি
আমি আমি আর আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। বর্দা! বর্দা, আপনি শান্ত হন, এমন পাগলের মতো করবেন না বর্দা, আপনি শান্ত হন, শান্ত হন। ওগো ঈশ্বর! কারা জন্য অ্যাক্সিডেন্ট, কারা জন্য অ্যাক্সিডেন্ট, না ঈশ্বর, কেন তুমি এমন করলে বর্দা! আমার মুখের পাঁজর গুলোকে কেন তুমি একটা একটা করে ভেঙে গুড়িয়ে দিলে? কেন গুড়িয়ে দিলে? আমি আমি সুশান্তকে দেখতে ওই ওই হাসপাতালে যাবো বাবা, হাসপাতালে আপনি যাবো। হাসপাতালে যাবেন বর্দা? হ্যাঁ, সেই যদি আমার ডাকে সাড়া দেয়, তাহলে আমি তাকে বুকে করে আমার বাড়ি ফিরে নিয়ে আসবো। বর্দা! আর যদি দেখে আমার ডাকে সাড়া দিচ্ছে না, তাহলে আমি ওই সুশান্তের হাত ধরে চলে যাব মৃত্যুর পারে। সুশান্ত! যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিল কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল হলাম সাজাব আমার, ভেঙে গেল হলাম সাজাব। কত আশা ছিল এই মনে, হয় কি পেলাম শূন্য জীবনে, কি পেলাম শূন্য জীবনে, কি পেলাম প্রতিদানে। সালে তেদলে, তুই বাহারে আয় সালে। তোর দাদু আমার গুরুকে কোলা দেখেছে, আর তুই দেখেছিস চুপা। এবার সালে হেপা সামলা, এবার সালে হেপা সামলা। আরে তেদলে, সালে তেদলে, বাহারে আয়। अरे अरे अच्छा তুই अंदर है खड़ा है क्यों अंदर आ অন্ধ রাজা, এই মিষ্টি সুর ওর মিষ্টি। অন্ধ তন্ধ নয়, গুরুর হুকুম, তোকে তার ডেলায় হাজির হতে হবে। ভালো ভালো যাবি, না চুলের মুঠি ধরে তুলে নিয়ে যাব। আরে তোর তেতলিকে বাদলার হাতে তুলে দিবি? রাতে দিলি কি বললি? আরেকবার বল তো শুনি। আরে আমি বলছিলাম যে তোর তিতলিকে বাদলার হাতে তুলে দিবি কাঞ্চা। হ্যাঁ, তুই আমার দিলি, তুই আমার তুই
আবার বল মাই, শুনতে আমার বড্ড ভালো লাগছে। বলছি কি বাদলা, তোর আর আমার প্যারে কথা শুনলে আমাকে তো জোর জবরদস্তি এখান থেকে তুলে নিয়ে যাবে। ও তুলে নিয়ে যাবে? জোর করে তুলে নিয়ে যাবে না, শালা ও শালাকে আমি দমড়ে মুচড়ে কুচকে দেব। আর আর হামকে আর আমার আমার ভালোবাসার শিকল দিয়ে ওকে বুকের মাঝে বেঁধে রাখবো আর এমন করে গাইবো, দেখতে আমার মনে বলতে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, কারো তোকে তোকে না আমি ভালোবাসা দেখাচ্ছি রে পঞ্চা। আয়! তুই কি করছিস মারি? আমার একদম ইয়ের কি ভালো লাগে না। বাবা গো, কে আছো? বাঁচাও, কে আছো? বাঁচাও। সালা উল্লু কাহিকা, আর এখানে এসেছিস না সালা একদম জানে খতম করে দেবো সালা। এ কি এই বস্তিতে পুলিশ? পুলিশ খবরদার, খবরদার সালে। কোন চিৎকার করলে তোর মুখটা আমি সালে চিরদিনের মতো বন্ধ করে দেবো। কোন তুই? এই, সালে, তোর তোর জানার কি দরকার সালি? এই পুলিশ পুলিশ আমার পেছনে এসে তারা করে ছুটে আসছে, তাই সালা আমি জান বাঁচানোর জন্য তোর ঘরে ঢুকে পড়েছি। না তুই ওই শালাদের চুপি চুপি ভাগিয়ে দিয়ে বুঝলে, মনে রাখে ওই শালারা জানতে পারে না, দেখে একদম আমি কিন্তু জেল খেটে এসেছি বুঝলে, কথাটা মনে রাখে। আমি ভেতরে চললাম, একটা খুন কেন 5টা খুন করতে আমার বিদা হবে না। চলে साला कुत्तू काहे का? साला নিজের বাপ का घर समझ के रखा है क्या? दाड़ा তোর আমি ইজ্জত একদম পাংচার করে দেব সালা। এই মেয়েটা, একটু আগে তোমার ঘরে যে লোকটা ঢুকে গেছে কোথায়? লোক হ্যাঁ হ্যাঁ, লোক। একজন দেশের লোক নয়, একজন জেল ফেরত তাকে খুনি আসামি। বলো বলো, শিগগির বলো, সে কোথায়? সব বলছি সে কোথায়? খবরদার, এই লোকের কাছে ফাঁস করেছিস, তোর মুখটা আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। नहीं हम कुछ नहीं जानता, हम कुछ হ্যাঁ नहीं হ্যাঁ जानता। হ্যাঁ হ্যাঁ, তুমি সব জানো। ना কোনো না কোনো কারণে বলছো না তুমি। नहीं বলো सब- বলো, শিগগির বলো, সে কোথায়? नहीं सब हम कुछ नहीं जानता, हम सच बोलते हम कुछ नहीं जानता। হ্যাঁ হ্যাঁ, তুমি সব জানো। ना सर हम सच बोलते हैं, कुछ नहीं जानते। वो लोग কোথায়? ও খুনি আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, খুনি। ও জেল ভেঙে পালিয়ে আসা দুজন কনস্টেবলকে খুন করে সে পালিয়ে এসেছে। বলো বলো, শিগগির বলো, সে কোথায়? স্যার আমি হাত জোড় করে বলছি স্যার, আমি জানি না, ও আমার ঘরে নাই স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। হ্যাঁ হ্যাঁ, ঘরে আছে কিনা তা সার্চ করলেই বোঝা যাবে। হুঁশিয়ার স্যার, আর এক পা এগোলে আমি কিন্তু চিল্লাবো, সবাইকে বলে দেবো যে তুই আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিস। স্যার স্যার আপনি ইজ্জতদার লোক আছেন, চাই ইজ্জত করে বলছি স্যার, আপনি এখান থেকে পালিয়ে যান স্যার, পালিয়ে যান। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। কোনো না কোনো কারণে যদি আমি শুনেছি যে তোমার ঘরে সে আশ্রয় নিয়েছে, তাহলে সে খুনিটার সঙ্গে কিন্তু তোমাকেও রেহাই পাবে না। কথাটা মনে রেখো। গুড বাই। স্যার স্যার हमके आप माफ कर दे স্যার, ও আমার জীবন নেওয়ার জন্য আমাকে এই ঝুট বলতে হয়েছে স্যার, ঝুট বলতে হয়েছে। ওট বলে আজ আমায় ভাগাতে পারবি না তেদলি। এ কি বাতলা? আমি সালা বহুবার তোকে আমি ভালো মুখে কাছে পেতে চেয়েছি, কিন্তু তুই আমার সে ভালোর কোনো দাম দিলি না। তাই জোর করে তোকে আমি। এই বাতলা, নিজের ভালো চাস এখান থেকে পালিয়ে যা। আরে সালে, তোকে নাও পেয়ে তো আমি এতদিন খুঁজছি, এবার না হয় তোকে চিবিয়ে খেয়ে বাতলা ছাড় বলছি, তুই মুঝে छोड़ छोड़ छोड़। আরে আরামে যাবে।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मो संस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे। তোর ছোম এর থেকে ভেগে এসে হিরো বানতে চাইছিস না চাঁদো? মনে রাখিস, অনেক আগের থেকে এই এলাকায় বাদশা সেজে রাজত্ব করেছে এই বদলা অবস্থায়। তাই তাই বলছিলাম কি জানিস বদরা, আমি যখন সারা এই এলাকার এই বস্তিতে ঢুকে পড়েছি, আজ থেকে বুঝলি এই বস্তিতেই আমি থাকবো। তাই বলছিলাম কি জানিস, যদি রাজত্ব টাজত্ব করতে চাস তাহলে শালা অন্য অন্য এলাকায় চলে যা। মনে রাখিস, একই এলাকায় কখনো দুটো বাদশা থাকতে পারে না। এই, তাহলে কে থাকবে? এক্ষুনি ফয়সালাটা হয়ে যাও। রুক যা, রুক যা, রুক যা। তোরা এখানে খুন খারাপি করিস না, করিস না, তোরা খুন খারাপি করিস না, এখানে বন্ধ কর। জাস শালা, যার ইজ্জত নষ্ট করতে চেয়েছিলি সে তোকে আজ জানে বাঁচিয়ে দিল। তবে মনে রাখিস বদলা, এটাই কিন্তু তোর শেষ বার। মনে থাকবে গুরু, তবে তুমি মনে রেখো আমার নাম বাদলা। বাদলা আমি নেবই। মনে রাখিস। আচ্ছা ম্যাডাম, আমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলি। रुक जा बादशाह। বাদশাহ? हाँ, तू बादशाह नहीं, तू हमारे दिल का शाहजादा आछिस, मेरे सपनों का शाहजादा। কি বললে? তুই আমার দিল কা সপনা কা শাহজাদা আছিস, আর তুই আমার এখান থেকে লাজ শরম সবকিছু রক্ষা করেছিস। ওই জন্য তোকে বলছি বাচ্চা, ইসলিয়ে তুই তুই আমার সবকিছু নিয়ে লে। তুই যে আমার শাহজাদা, তুই নিয়ে লে বাচ্চা, তুই আমার সবকিছু নিয়ে লে। ওই প্যার মোহব্বত ভালোবাসার কথা বললে তোর জিভটাই আমি টেনে ছেড়ে নেব। বাচ্চা, আমার মতো একটা খুনি গুন্ডা চরিত্রহীন বদমাশের শালা আবার ভালোবাসা কি রে? হ্যাঁ, তার চেয়েও কি আছে আমার? তার চেয়েও অর্থ আছে না সম্মান আছে? আছে রে, আছে। তার চেয়েও বহুত দামি জিনিস আছে, ওটা হলো দিল। দিল? দিল? সির্ফ দিল দিয়ে আজ আর তোদের মন ভরে না রে ছুকরি, মন ভরে না। তোরা লেভেল চাস, লেভেল ডিগ্রি চাস, আর চাস শুধু মুঠো মুঠো টাকা না। টাকা। না বাচ্চা না, আমি রুপিয়া চাই না রে, আমি রুপিয়া চাই না। আমি শুধু তোর প্যার চাই রে, শুধু প্যার চাই। এই, তাই তোকে একটা কথা বলছি বাচ্চা, তোর পায়ে পড়ি বাচ্চা, তুই আমাকে প্যার দে, তুই আমাকে প্যার দে। তোকে আমি এই শেষবারের মতো কিন্তু বলে দিচ্ছি, ওই প্যার, যে প্যার মোহব্বত আমাকে আমার মাথায় তুলে দিল মিথ্যে কলঙ্কের পরোয়ানা, যে ভালোবাসা আজ আমায় ভিখারি বানিয়েছে,
আর যার জন্য আমি জেল খাটা খুঁড়ি। এই প্যার মহব্বত ভালোবাসাকে আমি ঘৃণা করি, আর সেই প্যার মহব্বত ভালোবাসাকে এই সভ্য সমাজের ডাস্টবিনে ছুড়ে দিয়ে, দু পায়ে মারিয়ে দিয়ে আমি ছুড়ে ফেলবো এই নোংরা ডাস্টবিনে। বাচ্চা, কারণ কি জানিস? কারণ नायक तो न आज खलनायक में, जी हाँ नायक खलनायक बड़ा दुखदायक हूँ मैं, नायक धना खलनायक हूँ मैं। सबको पता था मैं कमजोर हूँ, सबको पता था मैं कमजोर हूँ, आज इसलिए मैं पछाड़ हूँ, पछाड़ हूँ। जी हाँ खलनायक, खलनायक। বাচ্চা, বাচ্চা, তুই जो भी कुछ बोलो ना, तू दिल के मेरे साहबजादा आचिस, तू मेरा सब कुछ आचिस, सब कुछ आचिस, सब कुछ आचिस। दादू, এই বস্তি মে নয়া বাদশা আসিয়াছে, কিন্তু ও পাতলা को पिटाई करके तेरा शरम বাঁচায়েছে। কাহা কাহা রে ও বাদশা? দাদু, সে চলিয়া গেছে দাদু। চলিয়ে গেছে? हाँ दादू हाँ, আমার प्यार मोहब्बत सब यहाँ गिरा के चलिया গেছে দাদু, চলিয়া গেছে। কিয়া কিয়া बोला लातिन? ও বাদশা চলিয়ে গেছে? हाँ दादू, वो सिर्फ बादशाह ना आचे, ये तितली का सपनों का शहजादा आचे दादू, शहजादा आचे। লাতিন हाँ दादू हाँ, ও বাচ্চাকে ছাড়া এ তিতলি আর অন্য কাউকে শাদি করবে না দাদু, শাদি করবে না, শাদি করবে না। ও লাতিন বড়া এক তো বাত শোন লাতিন। বল দাদু বল। जो जो बादशाह को हम नहीं पहचाना, कैसे कैसे उसको साथ शादी कराएगा लातिन? दादू, तो ठीक है लातिन, तेरा दिल जो चाहेगी वही होगा, वही होगा। दादू, रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना, रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना, रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना।